জয় হিন্দ। প্রলয় শঙ্কর। ইরানের রাজধানী তেহরান, আর তেহরান থেকে 50 কিলোমিটার দূরে আছে কেরমান একটা সিটি। ওখানে শান্তিতে কবরের মধ্যে ঘুমিয়েছিল কাসেম সোলেমানি। ইরানের আর্মির খুব উচ্চস্তরের অফিসার ছিল। কিন্তু মেনলি যে কাজটা ওনার ছিল সেটা হচ্ছে আরব ওয়ার্ল্ডকে কেন্দ্র করে যত টেররিস্ট গোষ্ঠী আছে, এই হিজবুল্লাহ, হামাস, হ্যানা ত্যানা আর বিভিন্ন যে গভর্নমেন্টগুলো আছে, তাদের মধ্যে ঠিকঠাকভাবে কন্ট্রাক্টর বজায় রাখা। তো বছর দুয়েক আগে মারা গেছিল, তো ওনার মৃত্যুবার্ষিকী ছিল। তো সেখানে হাজার হাজার মানুষ সম্মান জানাতে এসেছিল। 2টো বোম ব্লাস্ট হয়েছে, তাতে টাইম গ্যাপ বলছে, কেউ বলছে 15 মিনিট, কেউ বলছে 13 মিনিট, কেউ বলছে 20 মিনিট। যাই হোক, মাত্র 2টো বোমই ফেটেছে। তো তাতে বেশ কিছু লোক মারা গিয়েছে, এবং কত মারা গিয়েছে সেটা তো শিওর কেউ বলেনি। একটা মিডিয়া এক এক রকম বলছে। কেউ কোথাও বলছে 84 ক্যাজুয়ালিটিস, মানে 84 জন স্পটে মারা গিয়েছে, 280 সামথিং উন্ডেড হয়েছে বা হসপিটালে ভর্তি হয়েছে আহত হয়ে। তাদের মধ্যে আরও অনেকে মারা যেতে পারে, সুস্থ হয়ে যাবে, 2 জনের হাত পাও কাটা যেতে পারে, কয়েকজনের। যাই হোক, তো এখন ঘটনা হচ্ছে 84টা ওটা পসিবল ফিগার, ওটা 100 হতে পারে, আবার 60ও হতে পারে। যাই হোক, কিছু লোক মারা গেছে, আচ্ছা, আর কিছু লোক আহত হয়েছে। তো প্রথম কথা যে ইরান নিজে এক গাদা উগ্রপন্থী গোষ্ঠীর স্পন্সর করে, ঠিক আছে, যে প্রতি কথায় কথায় হিজবুল্লাহকে দিয়ে ভয় দেখায়, হামাসকে দিয়ে ভয় দেখায়। 1 নাম্বার, যার নিজের হাতেই এক গাদা উগ্রপন্থী গোষ্ঠী আছে। 2 নাম্বার হচ্ছে ইরানের যে গভর্নমেন্ট, সেখানে তো ডিকটেটরশিপ চলে। তো এই খোমেনি আসার আগে থেকে এই পর্যন্ত এটাই সবচেয়ে বড় অ্যাটাক। কিন্তু ইদানিংকালে ইরানে প্রচুর যে অপোজিশন গোষ্ঠীগুলো আছে, তারাও প্রচুর বোম ব্লাস্ট করিয়েছে, ঠিক আছে। যেমন ইরানের একটা সীমান্ত আছে, যেটা সিস্টান বালুচিস্তান প্রভিন্স বলা হয়, ঠিক আছে। তো ওখানেও প্রচুর বোম ব্লাস্ট হয়, খুবই ক্রিটিক্যাল প্রভিন্স ওটা, ঠিক আছে। ইরাকের সাথেও বর্ডার আছে, সেখান থেকেও প্রচুর অ্যাটাক হয়। প্লাস ইরানের নিজস্ব স্পন্সর্ড গোষ্ঠী আছে, আর ইরানকে কেন্দ্র করে আশেপাশের যত দেশ আছে তাদের সঙ্গে ইরানের বৈদেশিক সম্পর্ক যে খুব ভালো তা নয়। তো আরবের প্রত্যেকটা দেশেরই নিজস্ব করে কিছু উগ্রপন্থী গোষ্ঠী আছে। তো এই এতগুলো গোষ্ঠী থাকা সত্ত্বেও 2টো বোম ব্লাস্টে ইরান হঠাৎ করে যেরকমভাবে ইসরায়েল আর আমেরিকাকে দোষারোপ করে দিল যে এই বোম্বিংয়ের কারণে, বা এই যে বোম্বিং হয়েছে কাসেম সুলেমানির শোকসভায়, তার পিছনে ইসরায়েল বা আমেরিকার হাত আছে। দেখুন, ইসরায়েল বা আমেরিকার হাত আছে না পা আছে না মাথা আছে কে বলতে পারবে, সে তো ভগবানই জানে। কিন্তু ইসরায়েল বা আমেরিকা আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যে, বিশেষ করে আরব ওয়ার্ল্ডে, একটা বোমা ফালতু মেরেছে কোনো দিন? আর যেখানে ইরানের কাছে নিজস্ব একগাদা টেররিস্ট গ্রুপ আছে, তার অপোজিশন আছে, কেন ইসরায়েল আমেরিকা মারতে আসবে? নিজেই মরবে। এর মধ্যে ইসরায়েলকে ডাকার কোনো কারণই নেই, আমেরিকাকে ডাকার কোনো কারণই নেই। ইউরোপিয়ানরা বা পশ্চিমা শক্তি যাদের বলা হয়, বা আমেরিকা বা ইসরায়েল, এদের কিছু কাজ আছে, মেডিসিন আবিষ্কার করা, ভালো ভালো টেকনোলজি আবিষ্কার করা। খেতে কাজ নেই মানুষের? ইরানে কি বোম মারার লোকের অভাব আছে? যে কতগুলো লোক মারা গিয়েছে বা যারা উন্ডেড হয়েছে, ইরান নিজে বলতে পারবে ওর মধ্যে কজন আইসিসের লোক ছিল বা ছিল না, কজন হিজবুল্লাহ ছিল বা ছিল না? তো যেগুলোকে, যাদের মারা গেছে বা যারা আহত হয়েছে, জিনিসটা খারাপ, কিন্তু তারা যে উগ্রপন্থী ছিল না, তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, 1 নাম্বার। আর 2 নাম্বার কথা হচ্ছে, আজকে ইরানে 80 বা 60 বা 100 জন লোক মারা গিয়েছে। এই ইরানি তো লাফিয়েছিল যেদিন ইসরায়েলের বাচ্চাগুলো মারা গেছিলো, প্রায় 150 উপরে বাচ্চাকে কেটে ফেলে দিয়েছিল হামাস। তখন কোথায় ছিল সহানুভূতি? তখন মনে ছিল না আমার দেশের লোক মরতে পারে? হ্যাঁ। আর 3 নম্বর হচ্ছে, এরকম অ্যাটাক তো ইন্ডিয়াতে প্রচুর হয়েছে।
মুম্বাই অ্যাটাকেও তো 250-র উপরে লোক মারা গিয়েছে। কে বোম মেরেছে, কেন মেরেছে, এগুলো ইরান সরকারের নিজের ভাবা উচিত। তোমার ইন্টেলিজেন্স ফেলিওর। তুমি যে কি ইরান রিভলিউশনারি আর্মি, তার ফেলিওর। মজ মস্তি মারছিল নাকি বসে বসে? হ্যাঁ, 80 জন না 85 জন উড়ে গেল। হ্যাঁ, তারপর 200-250 প্রায় 300-র কাছে লোক আহত হয়ে গেল। তোমার আর্মি কী করছিল সেটা বলো। তুমি পটাং করে আগে দোষ দিয়ে দিলে আমেরিকার ঘাড়ে, দোষ দিয়ে দিলে ইসরায়েলের ঘাড়ে। আগে নিজে ঠিক করো তোমার দেশে কে বোমিং করেছে। তোমার দেশের বোমের অভাব নেই, পুরো দেশটাই তো দাঁড়িয়ে আছে বোমের উপরে। একটা দুটো ফেটেছে, রোজ অন্যের ঘরে ফাটাও, আজকে একটা দুটো মাত্র নিজের ঘরে ফেটেছে। দেখো কেমন লাগে।